পাগল রে মানুষ ছিলি না। যারা প্রবাস থাকে আর দেশে যারা ছোটো বেড়া বন্ধু বান্ধব মনে করে যে টাকা বাংলায় প্রবাসে গেলেই টাকা তারা তাদের কাছে একটা আবদার করলেই হয়। আর কি মানসিকতাটা থাকে না কৃষিকাতার থাকে সেটা আমি বুঝি না। গেলে বছর রাজাবাড়ির এক বন্ধু, মানে আমার বন্ধু 10 থেকে 12 বছর পর ফোন দিছে। গেলে বছর আমি যখন বিষয় লাগাবার দেবো তখন আমার হাতটা খুব খাটা। ওই ওই থেকে নাম্বার পাইছে বা তা জানি না, ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে দোস্ত কেমন আছে, সেই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছো, তুই কেমন আছো? তো ভালো। তো আমি বলতেছে দোস্ত একটা কাজ করে নেবো। কী করে নেবো? আমাদের বাড়ির পাশে যে একটা মেয়ে ওই অসুস্থ, ওই 10-12 লাখ টাকা ভেঙে ফেলেছে, বাড়িটারি বিচ্ছে চিকিৎসা করছে, আর চিকিৎসা করার টাকা দেন একবার। আমি বললাম দেখবে এটা তো প্রবাস, আর একটা প্রবাসের কাছে ক্যাশ থাকে না, বাট খাবার টাকাটা ওইটা রাখে আর সব বাড়িতে পাঠিয়ে দেয়। আর আমি দেখ আমি বিষা লাগাইতেছি, আমার খুব একটু সমস্যা, আমি তো একটু ঝামেলার ভিতরে আছি। তো বললো যে একটা ফোন আসছে, পরে কথা কমিয়ে দিল কাইটি। তো বলো এরপরে ওই কিন্তু ফোন দিছিল হলো 10 থেকে 12 বছর, মানে এক যুগ পরে। এক যুগ পরে ফোন দেওয়ার পরে তারপরে আর ওই কথা বলার পর আর ফোন দেয় নাই। পরে এই কয়েকদিন আগে বানিয়াপুরের এক ছোটো ভাই, ওরা ধনী লোক, টাকা পয়সার সমস্যা নাই, হুট করে মেসেঞ্জারে ফোন দিছে। তার ভিডিওতে লাইক দিলে লাইকে বা কমেন্ট করলে কমেন্টে রিপ্লাই দেয় না। সে এখন ভিআইপি লোক, তো মানে শিল্প হইতেছে। তো নাম আমি বলবো না। আমি বলতেছে বড় ভাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন, কী অবস্থা? আসছি বলো। তুই কী রে, তুই তো দেখলাম যে ভাই ভালোই গান টান করিস, ভালো খুব অবস্থান ভালোই দিতেছি তোর, কেমনে কী অবস্থা? ও ভাই একটু হেল্প করা লাগবে যে। ওই প্রশ্নকে বাদ দিয়ে আগে বললো যে হেল্প করা লাগবে। যে কী হেল্প করা লাগবো? যে আমি একটা হারমোনিয়াম কিনতে আসছি, আমরা একটা দল করতেছি, কিছু টাকা দেন লাগবো। তো আমি ওর একই কথা বলছি, মানে দেখ হাতে তো টাকা নাই, বাড়ি থেকে টাকা দিতে পারতেছি না। তো এই মুহূর্তে তো টাকা পয়সা নাই, আর আমি বিশাল লাগাবার দিব। বাস্তব যেটা আমার বিশাল লাগাবার দিতে হবে। তো সুন্দর মতো ওই যে ভাই বড় ভাই একটা ফোন আছে। তো একটা ফোন আসলে কিন্তু বোঝা যায়, ওই অপর পাশ থেকে বুঝতে পারে যে এই ফোনে ফোন আসছে। ভাই পরে কথা কমবে দিল রাইখে, আর কোনো কথা নাই। আমি দেশে গেলাম অসুস্থ হয়ে, ওই তখন তো কোনো খোঁজ খবর নিল না। এরা মনে সবসময় মনে হয় গাঁজা খেয়ে বেবুরে থাকে। মানে এরা গাঁজা টাজা খায় নেশা কইরে এরা বেবুরে পড়ে থাকে। এদের মনে যা চায় যখন সেটি করা শুরু করে। আরে তুই, তোরে আমি বললাম যে বাস্তব তাই, তুই রেখে দিলি বাহানা করে যে একটা ফোন এসে পড়বে রেখে দিই। তুই তার কোনো কথা বললি না, তুই পরে আর ফোন দিলি না। ও টাকার জন্যই, টাকার জন্যই পাগল। হ্যাঁ, টাকা হলেই বড় ভাই থাকে, টাকা হলেই বন্ধু থাকে। হ্যাঁ, টাকা ছাড়া কোনো মূল্য নাই। টাকা ছাড়া তাদের সাথে কথা বলা যায় না, টাকা লাগবে। এর জন্যই বলি মন রে বলি পাগল রে মানুষ চিল্লি না। বাস্তব আমি এইরকম ছোট ভাই ব্রাদার বা এই এরকম ফ্রেন্ড নিয়ে চলতাম। আমি এখন মনে করি যে জীবনে যাই যে করছি না কেন, মানে যাদের নিয়ে চলছি আমি তো বিশাল ভুল করছি। এর মতো আর বোকামি আর তো কোথাও নাই যে বোকামি আমি করছি। আমি এখন বুঝতেছি, আমি যদি প্রবাস না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে কী অবস্থা, কী পরিস্থিতি। আমি প্রবাস এসে বুঝতে পারতাছি যে হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। তো তুই এই জন্যই বলি পাগল রে মানুষ ছিলি না। তোরা টাকার জন্যই কথা বলতে পারবি, টাকা না দিলে কথা বলতে পারবি না? হ্যাঁ, কেন? এটা কোন ধরনের স্বভাব?
তো ছোটো ভাইদের বলি আর হলো বন্ধুদের বলি ভালো হয়ে যাও, কামাই করে খাও। যদি প্রবাসে দেখো কেমন লাগে, প্রবাস জীবনটা কেমন। আমি যদি 3 বেলা খাই, যদি একটু ভালো মন্দ ভিআইপি না একটু ভালো মন্দ খাইতে যাই, তাহলে আমি 30,000 টাকা দেশে পাঠাইতে পারি না। আমি অলরেডি দুইবার খাই, সরম লজ্জার কোনো কথা না। আমি 2বার খাই, সকালে খাই না, দুপুরে খাই, রাত্রে খাই। খাই না কোনো রকম 30,000 টাকা মিলাই দিলে পাঠাইতে পারি। তো এই পরিস্থিতি তো জায়গা ভালোই, সবাই ভালো থেকেও, ভালোই যাইও গা।